তো দেখেন আমরা গত সপ্তাহে যে অ্যানালাইসিসটা দিছিলাম মার্কেট কিন্তু ঠিক সেম ভাবেই কাজ করছে। যেরকম আমরা প্রথম বলছিলাম আমরা সর্বপ্রথম উইকলির একটা টার্গেট ফাইন্ড করছিলাম, অ্যান্ড সাথে আমরা বলছিলাম যে এই লিকুইডিটিটা নেওয়ার পরে হয়তো আমাদের এই কি লেভেল অথবা আমাদের এটা ছিল আমাদের উইকলির একটা টার্গেট, ঠিক আছে। দেন আমরা লিকুইডিটি ফাইন্ড করছিলাম, দেন এটা রিফাইনমেন্ট করছিলাম ডেলিতে আইসা। তো এখন আমরা কিন্তু বলছিলাম যে যদি আমাদের উইকলি টার্গেটটা প্রথমে না নেয় তাহলে কিন্তু আমাদের এই কি লেভেলটাই স্ট্রং। আর যদি আমাদের উইকলিতে দেখেন আমার এখানে কিন্তু সব ড্রয়িং এখনও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আমি একটা সেল ক্যান্ডেল মানে ড্র করছিলাম, অ্যান্ড আপনাদের বলছিলাম যদি এই বাই ক্যান্ডেলের পরে সেল ক্যান্ডেল ক্রিয়েট হয় এখানে, তাহলে কিন্তু সেই সেল ক্যান্ডেল থেকে এইখানে আমাদের একটা এ লেভেল ক্রিয়েট হবে, দেন মার্কেট কিন্তু সেই এ লেভেল থেকে আমাদের নিচে আসতে পারে। তো দেখেন মার্কেট কি করছে, আমাদের দেখেন মার্কেট ওপেন হয়েছে মানডেতে ওপেন হয়ে আমাদের একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে। এই যে দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন সেল একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এই জায়গায়, ঠিক আছে। দেন সেল ক্যান্ডেল ক্রিয়েট করার পরে নেক্সট ডেতে দেখেন আমাদের সেই সেল ক্যান্ডেল আর আমাদের ড্রয়িং করা যে ছিল, দেন আমাদের এইখানে একটা এ লেভেল ক্রিয়েট করছে। তো এ লেভেলটা ক্রিয়েট করার পরে মার্কেট কি করছে, এ লেভেল থেকে রিজেক্ট হয়েছে, এ লেভেল থেকে রিজেক্ট হয়ে মার্কেট নিচের থেকে আসছে। অ্যান্ড দেন আমাদের যে বাই জোনটা ছিল এখান থেকেও মার্কেট টুকটাক পুশ দিছিল, কিন্তু প্রথমে টার্গেটটা অ্যাচিভ করার কারণে মার্কেট কিন্তু নিচে আমাদের এই গ্যাপ লেভেল পর্যন্ত আসছে, দেন এইখান থেকে মার্কেট আবার পুল ব্যাক নিছে। তো বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমাদের টার্গেটটা নিয়ে নিছিল প্লাস লিকুইডিটি নিয়ে নিছিল। অ্যান্ড আমরা কিন্তু বাই সাইডের সিনারিওটাও বলছিলাম অ্যান্ড সেল সাইডের সিনারিওটাও বলছিলাম, অ্যান্ড আপনাদের এখানে ড্র করেও দিছিলাম যে যদি এখানে সেল ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে এই বাই ক্যান্ডেল এই সেল ক্যান্ডেল মিলে আমাদের একটা এ লেভেল ক্রিয়েট হবে, দেন সেইখান থেকে মার্কেট নিচের দিকে পুশ করতে পারে। দেখেন এক্স্যাক্টলি মার্কেট কিন্তু ঠিক সেইটাই করছে। তো বিষয়টা বুঝতে পারছেন, এখানে আমরা যে অ্যানালাইসিসটা যেভাবে করছিলাম, আমরা সেল সিনারিও যেভাবে মার্ক করছিলাম বা বাই সিনারিও যেভাবে মার্ক করছিলাম, মার্কেট কিন্তু এক্স্যাক্ট সেইভাবেই করছে। তো যাই হোক, এখন আমরা আগামীকাল মার্কেট ওপেন হলে নেক্সট উইকে কী করতে পারে তার একটা ওভারভিউ দেখার চেষ্টা করি, অ্যান্ড আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আমাদের এই সপ্তাহে কী করলো মার্কেট অ্যান্ড নেক্সট সপ্তাহে কী করতে পারে। তো চলুন আমরা আমাদের এই ড্রয়িংগুলো রিমুভ করি প্রথমে, অ্যান্ড দেন আমরা সর্বপ্রথম যেহেতু এইটা উইকলির একটা অ্যানালাইসিস, তো সর্বপ্রথম অর্থাৎ নতুন একটা উইক ওপেন হবে, আমরা এখন উইকলিটা ওপেন করব। তো উইকলিটা ওপেন করে আমরা সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে যে কোন সাইডে লিকুইডিটি নিছে অ্যান্ড স্টোরি লাইন কোনটা, অ্যান্ড রিজেক্ট হয়েছে কোথা থেকে, কোনটা টার্গেট করতে পারে, এইটাই তো, তাই না? তো দেখেন আমরা গত সপ্তাহে বলছিলাম যে আমাদের প্রিভিয়াস উইকের লিকুইডিটি নিছে অ্যান্ড এখন এই উইকের হাইটা নেওয়ার চান্স আছে। দেখেন মার্কেট কিন্তু লিকুইডিটি নিয়ে নিছে, অর্থাৎ এই উইকের হাইটা নিছে, গত উইকের হাইটা নিয়ে নিছে এই উইক, অ্যান্ড এখন মার্কেট কিন্তু নিচের দিকে ক্লোজ হয়েছে। তো এখন আমাদের যদি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা নিয়ে নিছে অলরেডি, তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইন্টারনালে শিফট করে, অর্থাৎ ইন্টারনাল লিকুইডিটির দিকে মুভ করে। অ্যান্ড যদি ইন্টারনাল লিকুইডিটিটা নেওয়ার পরে আমাদের মার্কেট যদি ইনটেনশন সেলে থাকে, অর্থাৎ স্টোরি লাইন যদি সেল থাকে, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে এক্সটার্নালটা নেওয়ার ট্রাই করবে। তো এখন আমরা যেহেতু এখানে আমাদের লিকুইডিটিটা নিয়ে নিছি এক্সটার্নাল, এখানে দেখেন তো আমাদের ইনিশিয়ালি যে চিন্তা ভাবনা সেটা হবে মার্কেট ওপেন হওয়ার পরে নিচের দিকে যাবে, এইটা একটা ইনিশিয়ালি চিন্তাধারা। এইটা আমরা জাস্ট একটা থিঙ্ক করলাম, কেন? কারণ এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, অ্যান্ড এখন নিচের দিকে যাবে বলতে যে একদম নিচে যাবে এরকম নাও হতে পারে। কেন? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির দিকে যায়। তো এখন এসএনআর এর প্রত্যেকটা কি লেভেল এক একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, যেমন এখানে একটা কি লেভেল আছে, এটা গ্যাপ লেভেল, অ্যান্ড এটার থেকেও আমাদের আরও একটা কি লেভেল আছে যেটা হচ্ছে আমাদের এইটা একটা ভি লেভেল, একটা সাপোর্ট লেভেল। তো দেখতে পারতেছেন এখানে টার্গেটের অনেক জায়গা আছে, তবে আমাদের তার আগে দেখতে হবে আমাদের স্টোরি লাইনটা কি, ঠিক আছে। তো স্টোরি লাইনের জন্য যদি আপনি পিছনের এই লেভেলটা ধরেন যেখান থেকে রিজেক্ট হয়েছে, অথবা এই লেভেলটা ধরেন, এটা যেহেতু ফ্রেশ তো আমরা এটাই ধরলাম, অ্যান্ড আমরা স্টোরি লাইনটা ফাইন্ড করি। তো আমরা ডেলিতে যাই, দেখেন ডেলিতে আসার পরে আমরা উইকলি স্টোরি লাইন কিন্তু ডেইলিতে বুলিশ শিফট হয় না এখনো, ঠিক আছে। তো মানে প্রিভিয়াস উইকের যে বুলিশ স্টোরি লাইন সেটাই কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড আছে, অর্থাৎ স্টোরি লাইন কিন্তু এই উইকে
চেঞ্জ হয় নাই, অর্থাৎ আমাদের সেল সাইডে শিফট হয় নাই, এটা আমরা দেখতে পারতেছি। কেন? কারণ আমাদের ডেইলিতে কোনো প্রকার ভি লেভেলে ব্রেকআউট হয় নাই। যেমন এখানে একটা ভি লেভেল আছে, এটা একটা ভি লেভেল আছে, তো এখন পর্যন্ত কিন্তু ভি লেভেলের কোনো প্রকার ব্রেকআউট হয় না, অর্থাৎ প্রিভিয়াস উইক স্ট্রি লাইন বুলিশ ছিল অ্যান্ড মার্কেট কিন্তু সেই বুলিশের একটা কি লেভেলের মধ্যেই এখন পর্যন্ত রিজেক্ট হয়ে উপরে যাইতেছে, এটা আমরা দেখলাম। ঠিক আছে, এটা আমরা উইকলিটা দেখলাম, ডেইলিতে আসা। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা যদি 4 আওয়ারটায় যাই, তো 4 আওয়ারে এসে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেহেতু মার্কেট ওপেন হয়েছে এই জায়গায় অ্যান্ড আমাদের মার্কেট রিজেক্ট হয়েছে এই জায়গায়, তো রিজেক্ট যদি এই জায়গায় হয়ে থাকে অ্যান্ড দেন আমাদের রিজেকশনের এখানে কিন্তু আমাদের একটা ব্রেকআউট আসছে, মাইনর ব্রেকআউট আসছে, মেজর ব্রেকআউট না, যেহেতু এটা 4 আওয়ার লেভেল। অ্যান্ড তাহলে আমাদের এখন দেখতে হবে ডেইলি স্টোরি লাইনটা কি, যেহেতু আমাদের নতুন উইকের সাথে সাথে নতুন একটা দিনও ওপেন হবে, এইখানে মানডের একটা নতুন ডেও ওপেন হবে, তাই না? এটা আমাদের দেখতে হবে ডেইলি স্টোরি লাইনটা কি। যেহেতু আমাদের উইকলি স্টোরি লাইনটা ডেইলিতে শিফট হয় না, অর্থাৎ এখন পর্যন্ত ভ্যালিড আছে বুলিশের দিকে। 4 আওয়ারের মাইনর ব্রেকআউটের কারণে আমরা ডেইলি স্টোরি লাইনের সাথে সেটা কম্বাইন করার চেষ্টা করব। তো এখন আমরা যদি ডেইলি স্টোরি লাইন দেখতে চাই, তো আমাদের সর্বপ্রথম আমাদের ডেইলিটা এখান থেকে রিজেক্ট হয়েছে, প্লাস লিকুইডিটি নেয় নাই কিন্তু প্রিভিয়াস ডেতে। অ্যান্ড এই জায়গায় আমরা যদি ডেইলি স্টোরি লাইনটা দেখি, 4 আওয়ারে যাই, দেন এই জায়গায় দেখেন ডেইলি স্টোরি লাইনও কিন্তু প্রিভিয়াস ডেতে বুলিশ শিফট হয় নাই। ঠিক আছে, প্রিভিয়াস ডেতে শিফট হয় নাই। তো তার আগের ডেতে কি করছে, তার আগের ডেতে আমাদের মার্কেট রিজেক্ট হয়েছে এই জায়গা থেকে। এটা আমাদের দেখতে হবে যে তার আগের ডেতে কি করছে, কারণ মার্কেট স্টোরি লাইন চেঞ্জ না হলে কিন্তু আগেরটাই ভ্যালিড থাকে। ঠিক আছে, তো এখন আমরা যদি দেখি এই জায়গায় ওপেন হয়েছে, দেন এইটা হচ্ছে আমাদের বুলিশে শিফট হয়েছে। তো আমাদের ডেইলি স্টোরি লাইন বুলিশ এখনো ভ্যালিড আছে, কারণ এখানে যদি মেজর এই লেভেলটা ব্রেকআউট দেয় বা এই লেভেলগুলো ব্রেকআউট দেয়, তাহলে 42-এ শিফট হবে। তো যেহেতু উইকলি স্টোরি লাইন প্লাস ডেইলি স্টোরি লাইন এখনো বুলিশ, তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের উইকলিতে কিন্তু মেজর একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অলরেডি টেকেন। ঠিক আছে, অর্থাৎ উইকলিটা নিয়ে নিছে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এখন যদি আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করে, সেইখান থেকে কিন্তু আমাদের নতুন আবার এই উইকের হাইটা নিতে পারে, অর্থাৎ এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি, এইটা নেওয়ার চান্স বেশি আছে। কেন? কারণ মার্কেট কিন্তু স্টোরি লাইন বলিস ডেইলিতেও অ্যান্ড 4 আওয়ারে ব্রেকআউট দিছে, প্লাস উইকলিতেও 4 আওয়ারে বুলিশের দিকে ব্রেকআউট দিছে, অর্থাৎ এখানে হ্যাঁ। তো এখানে আমরা উইকলি অ্যান্ড ডেইলি স্টোরি লাইনটা বুলিশ দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এইটা একটা লিকুইডিটি, গুরুত্বপূর্ণ লিকুইডিটি, প্লাস এই জায়গায় একটা কি লেভেলও আছে, এই জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ একটা গ্যাপ লেভেল আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা গ্যাপ লেভেল, কারণ এটা হচ্ছে সিসি লেভেল। দেন আমরা ডেইলি স্টোরি লাইন বুলিশ। তো যেহেতু ডেইলি স্টোরি লাইন বুলিশ, অর্থাৎ আমাদের মার্কেট এখন নেক্সট টাইম ওপেন হওয়ার পরে টার্গেট করতে পারে এক ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, তো যদি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করে, তো এখন আমাদের ফাইন্ড করতে হবে যে কোন লিকুইডিটিটা মার্কেট এখন নিতে পারে। তো আমরা উইকলিতে যাই, উইকলিতে যাওয়ার পরে আমরা কাছাকাছি অবস্থানের লিকুইডিটি যেটা, সেটা হচ্ছে এইটা একটা আনফ্রেশ লেভেল। অ্যান্ড দেন আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট উইক যদি লিকুইডিটি নেয়, এটা আমাদের লিকুইডিটিটা, তো আমি এখানে লেখা দেই, এটা হচ্ছে আমাদের নেক্সট উইকের লিকুইডিটি। ঠিক আছে, তো এটা যদি লিকুইডিটি হয়, দেন আমাদের এই জায়গা থেকে রিজেক্ট হচ্ছে, প্লাস এইটাই আমাদের নিয়ারেস্ট কি লেভেল ধরতে পারেন। অ্যান্ড তাছাড়া মার্কেট যেহেতু এই জায়গায় ওপেন হবে, তো এই জায়গা থেকে যদি মার্কেট নিচে আসে, নিচে থেকে উপরের দিকে পুশ করে এটা টার্গেট করতে পারে, একটা সিনারিও এখানে দেখলাম। আর এই জায়গায় আমাদের একটা কি লেভেল আছে, যেটা হচ্ছে সেল সাইডের ওপেন হয়ে মার্কেট এই জায়গায় ট্যাপ করেও নিচে আসতে পারে। ঠিক আছে, যার কারণে এই জায়গায় ড্রপ হলো। আচ্ছা, এখন আমরা উইকলির কি লেভেল, এটা হচ্ছে আমাদের সেলের দিকে একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, প্লাস উইকলির একটা সাপোর্ট এইখানে আইসা আমাদের এটা আমাদের কি একটা আরবিএস ছিল, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট হয়েছে। তো রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট থেকে মার্কেট কিন্তু উপরের দিকে পুশ দিছে এই জায়গায়।
প্লাস এইখানে আমরা ডেইলিতে যদি রিফাইনমেন্টের খুঁজে এখানে একটা আনফ্রেশ লেভেল আছে প্লাস 4 আওয়ারে যাই, দেন 4 আওয়ারে গেলে আমরা কিন্তু এই জায়গায় 4 আওয়ারের লেভেলটাও আনফ্রেশ, 4 আওয়ারের প্রত্যেকটা লেভেলই আনফ্রেশ, ঠিক আছে। তো এই জায়গায় বাই সাইডের প্রত্যেকটা লেভেলই আনফ্রেশ। তো এখন ডেইলিতে যাই, আবার একটু ডেইলিতে যাইয়া আমাদের যেহেতু এটা উইকলি একটা সেল এরিয়া, প্লাস এই জায়গায় কিন্তু একটা ফ্রেশ লেভেল আছে, এই জায়গায় একটা ফ্রেশ লেভেল আছে ফর সেল, ঠিক আছে। এই দুটো হচ্ছে বাইং এর জোন, এগুলো হচ্ছে বাই লেভেল অ্যান্ড এগুলো হচ্ছে সেল লেভেল। প্লাস এটা হচ্ছে উইকলি লেভেল, ডেইলি রিফাইনমেন্ট লেভেল হচ্ছে এটা। দেন মার্কেটের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে মার্কেট ওপেন হয়ে এইটারও লিকুইডিটি নিতে পারে প্লাস এইটারও লিকুইডিটি নিতে পারে, যেহেতু এগুলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ফর ডেইলি। তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যদি এই কি লেভেলগুলোতে রিজেক্ট করে মার্কেট কিন্তু নিচের দিকে আবার আসতে পারে, একটা সিনারিও, ঠিক আছে। নিচের দিকে আসা যদিও মার্কেট উপরে যায়, তারপরে আমাদের উইকলির যে কোনো একটা লেভেল, যেমন এইটা হচ্ছে আমাদের একটা লেভেল অ্যান্ড এইটা একটা লেভেল, যেহেতু আনফ্রেশ লেভেলগুলা, তারপরেও এগুলো গুরুত্বপূর্ণ। দেন আমরা যদি একটু 4 আওয়ারে যাই, দেন 4 আওয়ারে আসলে এই লেভেলটাই আমাদের একটা ফ্রেশ লেভেল হয় এই জায়গায়, প্লাস এইটাও একটা গুরুত্বপূর্ণ লেভেল। তো এটা হচ্ছে আমাদের ভালো একটা সেল জোন হইতে পারে, এটা একটা ভালো একটা সেল জোন হইতে পারে, ঠিক আছে। কারণ কি, কারণ মার্কেট দেখেন, মার্কেট পুরো একটা উইকলি দেখেন, উইকলি একটা গুরুত্বপূর্ণ কি লেভেল থেকে মার্কেট রিজেক্ট হয়েছে, প্লাস ডেইলিতে এসে দেখেন উইকলি স্টোরি লাইন মোতাবেক আমাদের একটা ফ্রেশ গ্যাপ লেভেল থেকে মার্কেট উপরে যাইতেছে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ, টোটালি বুলিশ মার্কেট। দেন এই জায়গায় হচ্ছে আমাদের ডেইলির এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি প্লাস উইকলির মেজর যে টার্গেটটা সেটা হতে পারে এইটা, কেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস উইকের হাইটা যদিও নেয় এটা, অ্যান্ড তাছাড়া উইকলি স্টোরি লাইন বলিস যেহেতু, তো এটা আমাদের একটা টার্গেট করতে পারে। অ্যান্ড আমাদের ডেইলিতে মার্কেট রিজেক্ট করছে, এটা ডেইলি স্টোরি লাইনও বলিস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডেইলি লিকুইডিটি। প্লাস মার্কেট যদি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিতে চায় তাহলে 4 আওয়ারেও কোনো ফ্রেশ লেভেল নাই, ডেইলিতেও কোনো ফ্রেশ লেভেল নাই, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট ওপেন হওয়ার পরে, যেহেতু দেখেন একটা বিষয় খেয়াল করেন, যেহেতু এই জায়গায় মার্কেট ওপেন হবে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় যদি মার্কেট ওপেন হয় তো সেই ক্ষেত্রে ডেইলিতে গুরুত্বপূর্ণ একটা ফ্রেশ কি লেভেল এই জায়গায় একটাই আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে একটা এ লেভেল আছে, এই লেভেলটা ক্রিয়েট করে রয়েছে অলরেডি, ঠিক আছে। অ্যান্ড এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কি লেভেল, কেন, কারণ মার্কেট ওপেন হবে এই জায়গায়, ওপেন হয়ে যদি এই জায়গায় ট্যাপ করে, দেন এই জায়গায় ট্যাপ করলে একটা ফ্রেশ লেভেলে ট্যাপ হইলো, দেন মার্কেট যদি এই জায়গায় থেকে রিজেক্ট নেয়, ঠিক আছে, মার্কেট যদি এই জায়গায় থেকে রিজেক্ট নেয়, ওপেন হওয়ার পরে এই জায়গায় থেকে রিজেক্ট নেয়, দেন মার্কেট কিন্তু আমাদের উইকলি লেভেলগুলোতে আসতে পারে, অ্যান্ড এই জায়গায় থেকে মার্কেট কিন্তু পরবর্তীতে এটায় এই সেল জোনে পর্যন্ত যাইতে পারে, অথবা আমাদের টোটাল লিকুইডিটিটা নিতে পারে, সেটা হচ্ছে আলাদা সেকশন, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের কিন্তু মার্কেটের যদি বাই সিনারিও হয় তাইলে এরকমটা হতে পারে, প্রথমত মার্কেট এই জায়গায় রিজেক্ট হয়ে মার্কেট নিচে আসতে পারে, উইকলি লেভেল যেহেতু এগুলা, প্লাস ডেইলিতেও গুরুত্বপূর্ণ লেভেল, অ্যান্ড দেন এই জায়গায় একটা লেভেল আছে, যেহেতু এর নিচে উইকলি প্লাস ডেইলি লেভেল, এই কারণে আমি এটা প্রিফার করলাম না অতটা। তো মার্কেট ওপেন হয়ে যদি এই জায়গা থেকে মার্কেট নিচে আসে, দেন এই পর্যন্ত আমরা মানে সেল করতে পারি, যদি এই জায়গা থেকে আমাদের সেল কোনো সিনারিও তৈরি হয় তো এই জায়গা থেকে আমরা সেল করতে পারি, ঠিক আছে। দেন আরেকটা বিষয় খেয়াল করেন, মার্কেট পরবর্তীতে যদি এই জায়গায় কোনো প্রকার রিজেকশন দেখায়, কারণ এটা কিন্তু 4 আওয়ারের গুরুত্বপূর্ণ একটা সেল জোন, এটা কিন্তু ভালো একটা সেল জোন, দেখেন এই জায়গায় ফ্রেশ একটা লেভেল প্লাস এটা ডেইলির একটা লেভেল, তো এই জায়গায় আনফ্রেশ যেহেতু, তো এই পুরো জোনটাই আমি মার্ক করলাম একটা গুরুত্বপূর্ণ সেল জোন হিসেবে। দেন আমাদের মার্কেট ডেইলিতে ওপেন হওয়ার পরে যদি ওপেন হয়ে এগুলো ব্রেক করে মার্কেট এই সেল জোনে পর্যন্ত যায় প্রথমত, ঠিক আছে, ওপেন হওয়ার পরে ধরলাম এটা ব্রেক করলো, ব্রেক করে এই সেল জোনে গেল, দেন এইখান থেকে আমাদের মার্কেট নিচের দিকে পুশ করতে পারে, দেন পরবর্তীতে মার্কেট বড় একটা মুভ দিতে পারে, এইটা যদি টার্গেট করে। আর যদি মার্কেট এইটা টার্গেট না করে যদি আমাদের এই লেভেলগুলো ব্রেকআউট দেওয়া দেয়, যেমন ধরেন যে এ একটা লেভেল আছে প্লাস এ একটা লেভেল আছে, এগুলো ব্রেকআউট দেওয়া দেয়, তাহলে কিন্তু আমাদের স্টোরি লাইনটা বিয়ারিশে শিফট হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। দেন সেটা হচ্ছে আমাদের নেক্সট উইকে দেখা যাবে এটা কি করে। তবে এখানে সিনারিও দুইটা, তো আমি আপনাদের বলতেছি না যে এক্সাক্ট এরকম হবে, তবে হতে পারে। সেটা হচ্ছে মার্কেট ডেইলি টাইম ফ্রেমটা একটু খেয়াল করেন, এই জায়গায় একটা ফ্রেশ কি লেভেল আছে, একমাত্র এটাই ফ্রেশ কি লেভেল, প্লাস
এটা একটা ফ্রেশ কি লেভেল, এইটা ফ্রেশ কি লেভেল সেলের দিকে। তো মার্কেট যেহেতু বুলিশ, স্টোরি লাইন বুলিশ প্লাস ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিতে হলে মার্কেট এইগুলোতে আসতে হবে। তো এই জায়গায় এই ক্যান্ডেলটা দেখেন, আমি যদি এই ক্যান্ডেলটা মার্ক করি জাস্ট 4 আওয়ারে যাই, এই অনলি এই ক্যান্ডেলটা যদি 4 আওয়ারে যাই, দেন এই ক্যান্ডেলটার দেখেন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলা, একটা গ্যাপ লেভেল আছে, এইটা ভি লেভেল আছে, এইটা আর উইকটা কিন্তু অনেক বড় একটা উইক, ঠিক আছে। দেন এই জায়গায় যদি মার্কেট এর ভিতরে যদি কোনো লেভেল নিতে আসে তাহলে কিন্তু এক্স্যাক্টলি মার্কেট এই এরিয়াগুলোতে আসতে হবে। কারণ 1 আওয়ারের এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে, প্লাস 4 আওয়ারের এগুলো এখানে গুরুত্বপূর্ণ লেভেল। তো একটা বিষয় খেয়াল করেন এখানে, এখন এই পুরো লেভেলগুলো আনফ্রেশ, 4 আওয়ার প্রত্যেকটা লেভেল কিন্তু আনফ্রেশ। এই জায়গায় এটাও ধরেন এটা অনফ্রেশ, এটা ধরেন এটা অনফ্রেশ, এটা ধরেন এটা অনফ্রেশ। তো প্রত্যেকটাই কিন্তু লিকুইডিটি, অ্যান্ড প্রত্যেকটা লিকুইডিটি অলরেডি টেকেন নিয়ে নিছে, ঠিক আছে। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তার মানে মার্কেট যদি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করে তাহলে এইটা হচ্ছে মার্কেটের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি ফর মেজর টার্গেট। অ্যান্ড ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির জন্য মার্কেটের এইটা একটা গুরুত্বপূর্ণ লিকুইডিটি আছে, প্লাস এইগুলো হচ্ছে ডেইলি প্লাস উইকলি লেভেল। অ্যান্ড ডেইলিতে সরাসরি এই জায়গায় একটা ফ্রেশ কি লেভেল আছে ফর সেল। যদি মার্কেটের ইন্টেনশন এটা হয় যে আমাদের এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিগুলো নিবে, তো মার্কেট ওপেন হয়ে ডিরেক্টলি তো এটা নাও নিতে পারে, ডিরেক্টলি তো আর এটা নেওয়ার মানে চান্স খুবই কম। ওই যে আমি বলছি 40-90% একটা ব্যবধান, ঠিক আছে, এরকম হতে পারে। অ্যান্ড যদি মার্কেট এরকমটা না করে ডিরেক্টলি না নেয় তাহলে কিন্তু মার্কেটের এই সিনারিওটা হতে পারে এই যে এরকম, এই জায়গায় মার্কেট একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই পর্যন্ত এই জায়গা থেকে রিজেক্ট হতে পারে এরকম। তবে সর্বপ্রথম কি করবে মার্কেট, এই জায়গায় আমাদের এই ভি লেভেলে ট্যাপ করবে, সরি এ লেভেলে ট্যাপ করবে, এ লেভেলে ট্যাপ করা মার্কেট নিচে আসে, তারপরে কিন্তু এই লেভেলগুলোতে ট্যাপ করে আবার উপরে শিফট হতে পারে, অথবা ক্যান্ডেলটাও বুলিশ হতে পারে, এরকম সিনারিও একটা হতে পারে। তো এখন নেক্সট উইক দেখা যাক কি করে, অ্যান্ড আপনারা ওয়েট করেন মার্কেট ওপেন হওয়ার। দেন ওপেন হইলে যদি আমাদের এই লেভেলটাতে আসে, দেন এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেভেল, প্লাস এই জায়গায় প্রিভিয়াস ডের হাই লিকুইডিটি আছে, অ্যান্ড এই লেভেলের রিফাইনমেন্ট লেভেল এটা, অ্যান্ড এইটা গুরুত্বপূর্ণ একটা সেলের এরিয়া, এইটা একটা সেল এরিয়া, এটা একটা সেল লেভেল, ডিরেক্ট একটা সেল লেভেল এই জায়গায় আছে। তো আমরা আরেকটু কনফার্মেশন নেওয়ার জন্য আমরা দেখি কোনো প্রকার ট্রেন্ড লাইনের সহায়তা এখানে নেওয়া যায় কিনা। দেন এটা আরো গুরুত্বপূর্ণ একটা লেভেল হতে পারে, ঠিক আছে না। এক্স্যাক্টলি মার্কেটের এটা হচ্ছে আমাদের ডেইলির একটা লেভেল, এটা হচ্ছে আমাদের ডেইলির একটা লেভেল, খেয়াল করছেন এই জায়গায়, এটা হচ্ছে আমাদের একটা ডেইলির লেভেল। দেন এই জায়গায় 4 আওয়ারের ট্রেন্ড লাইনের সাথেও একটা কম্বিনেশন আছে, এই জায়গায় 4 আওয়ারের ট্রেন্ড লাইনের সাথেও একটা কম্বিনেশন আছে। ডেইলিতে যাই, ডেইলিতে কোনো প্রকার ট্রেন্ড লাইন আছে কিনা এই জায়গায় দেখতে হবে। তো ডেইলিতে তো এই জায়গায় ডেইলিতে আমাদের এক্স্যাক্টলি এই পয়েন্টের সাথে একটা কম্বিনেশন আছে ডেইলির আউটার ট্রেন্ড লাইন, যদি এটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইনে পরিণত হয়, ঠিক আছে, যদি এটা ব্রেক অ্যান্ড রিটেস্টে পরিণত হয়। তো যাই হোক, এটা না ধরি, আমি যদি উপরের দিক থেকে ট্রাই করি ফর সেলের জন্য আমাদের লেভেল, এটা গুরুত্বপূর্ণ লেভেল, যেহেতু এটা সেল জুন এটা, তো এটা গুরুত্বপূর্ণ লেভেল। খেয়াল করেন ডেইলিতে কিন্তু এটা ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমের নেক্সট ডেতে কিন্তু একটা সেল জোনেই ইন্ডিকেট করতেছে মার্কেট। তো বিষয়টা খেয়াল করেন, এখন আমাদের এখানে দুইটা সেল এরিয়া আছে। প্রথমত সেল এরিয়া হচ্ছে এইটা একটা, দেন এইটা লিকুইডিটি যদি নিয়ে নেয়, প্রথমে লিকুইডিটি নেওয়ার পরে এইটাও একটা গুরুত্বপূর্ণ সেল লেভেল, অ্যান্ড দেন এইটা যদি ফেল করে তাহলে এইটা কিন্তু সেল একটা জোন, এটা কিন্তু মারাত্মক একটা সেল জোন, ঠিক আছে। দেন মার্কেট যদিও এই জায়গা থেকে সেল আসার সম্ভাবনা আছে, যদি মার্কেট ওপেন হওয়ার পরে এই এরিয়া অথবা এই এরিয়া থেকে সেল আসে তাহলে মার্কেট এই জায়গা থেকে সেল আইসা, মার্কেট ওপেন হয়ে এই জায়গায় যাইতে পারে, এই জায়গা থেকে সেল আইসা এই এরিয়াগুলো থেকে বাই যাইয়া এটা টার্গেট করতে পারে, দেন এটা টার্গেট করতে পারে, এরকম একটা সিনারিও হতে পারে। আর যদি মার্কেট ওপেন হয়ে প্রথমেই টার্গেটগুলো নিয়ে নেয় বা সেল জোনে যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে একটা সেল করতে পারি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা সেল লেভেল, ঠিক আছে। তো এখন ওয়েট করেন মার্কেট ওপেন হওয়ার, দেন মার্কেট ওপেন হইলে আমি এই ড্রয়িংগুলো রিমুভ করে দিই।
তো দেখেন একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে মার্কেটের এই যে লেভেলগুলা, এই একটা লেভেল, এটাও একটা গুরুত্বপূর্ণ সেল লেভেল, অ্যান্ড দেন এইটাও একটা গুরুত্বপূর্ণ সেল লেভেল। এটা গুরুত্বপূর্ণ কারণ এটার এখানে লিকুইডিটি আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি নেওয়ার পরে কি লেভেলে ট্যাপ করলে কিন্তু এখান থেকে মারাত্মক লেভেলের সেল আসে। তো এই জায়গা থেকে ডিরেক্ট সেল আসার সম্ভাবনা আছে। প্লাস 1 আওয়ারে যদি রিফাইনমেন্ট করি, এটা কিন্তু 1 আওয়ারে ভালো একটা সেল লেভেল, ফ্রেশ একটা সেল লেভেল, প্লাস লিকুইডিটি দেখেন এই জায়গায় কিন্তু এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেল লেভেল, কারণ এটা হচ্ছে প্রিভিয়াস ডের হাই লিকুইডিটি প্লাস একটা 1 আওয়ারের কি লেভেল এখানে ফ্রেশ অবস্থায় আছে, প্লাস 4 আওয়ারেরও একটা কি লেভেল ফ্রেশ অবস্থায় আছে। তো এই জায়গায় যদি মার্কেট ওপেন হয়ে এই জায়গায় যায়, তো এখান থেকে আপনারা সেল করতে পারেন, এই জায়গা থেকে আপনারা মার্কেট সেল করে এটা টার্গেট করতে পারেন মিনিমাম। দেন যদি মার্কেট উপরে যায়, অথবা এইখান থেকে রিজেক্ট করতে পারে, অথবা এইখান থেকে এইটা টার্গেট নিতে পারে, দেন এইটা হচ্ছে পরে। আর যদি প্রথমত ওপেন হয়ে এইগুলো ব্রেক করে এই পর্যন্ত যায়, তাহলে এখান থেকে সেল আসার সম্ভাবনা আছে তুলনামূলকভাবে। তো আমি কয়েকটা সিনারিও বললাম এই জায়গায় এরকমটা হতে পারে। তো আপনারা মার্কেট ওপেন হয়ে কাম থাকবেন, দেন আপনারা জিনিসটা দেখবেন, আগে অবজার্ভ করবেন যে মার্কেট কি করতেছে। কারণ এখানে দেখেন ডেইলির একটা রেজিস্ট্যান্স আছে, তো ডেইলি রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হতেই পারে, রিজেক্ট হইলেও আমাদের 4 আওয়ারে গুরুত্বপূর্ণ সেল একটা লেভেল আছে এই জায়গায়, বুঝতে পারছেন? তো অ্যান্ড মার্কেট কিন্তু এই জায়গায় উইকলির একটা ডেইলির একটা ফ্রেশ কি লেভেল থেকে মার্কেট উপরে যাইতেছে, তার মানে মার্কেট কিন্তু ওপেন হয়ে উপরে এই লিকুইডিটিগুলো ক্লিয়ার করে নিচে আসতে পারে, এই একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অ্যান্ড আপনারা আপনাদের মতামত জানাবেন, প্লাস যারা গ্রুপে জয়েন হন নাই গ্রুপে জয়েন হয়ে নেবেন, অ্যান্ড সাথে আপনারা অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি আজকের এই অ্যানালাইসিসটা ইনশাল্লাহ নেক্সট উইক আপনাদের অনেক হেল্প করবে। তো আমি এখানে বেশ কিছু সিনারিও বললাম এসএনআর এর উপর ডিপেন্ড করে, তো আপনারা যদি এরকম দেখেন দেন আপনারা ডিসিশন মেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।